সম্ভবত জামায়াত এবার নিজেদের বিরোধী দলে রাখার সিদ্ধান্তটাই নিয়েছে। মাত্র 179 আসনে দাঁড়িপাল্লা, যেখানে দানের শীষ 290, মানে হাস্যকর ব্যাপার পুরা। এখন সময় আছে চরমনের জন্য রাখা 47 আসনে। নিজেরা না থাকলে এই জোটের ভবিষ্যৎ জিরো। কথাগুলো খারাপ শোনালেও এটাই বাস্তব। চরমনের অনেক নেতাকর্মীরা আমিরে জামায়াতকে বলতেছেন যে উনি নাকি মুনাফিক। আসলে কি মুনাফিকের চেহারাটা এমন হয়? না, এমন হয় না। সর্বোচ্চ স্যাক্রিফাইসের চেহারাটাই এমন হয়। আমিরে জামায়াত যে অবস্থাতে আছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি কতটা স্যাক্রিফাইস করেছেন। আমিরে জামায়াত হয়তোবা দান খয়রাত করতে করতে রাজনীতিটাকেও দান খয়রাতের জায়গা মনে করছেন। কিন্তু কথা আছে, রাজনীতিতে স্বার্থের বাইরে কোনো বন্ধ হয় না। দেখেন, জোটটাকে টিকিয়ে রাখতে নিজেদের নিশ্চিত অনেকগুলো আসন বিলিয়ে দিয়েছে এই জোটের শরিকদের কাছে। তবু জোটের শরিকদের মন গলছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান লেখেন, আমি বলতে চাই না, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী ঐক্য ছোট দলের বড় নেতাকে অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে। জামাতের প্রার্থীর বিজয় হওয়ার সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়া হয়েছে। একাধিক বড় নেতা শোচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। মানে বেশ কয়েকটি আসন প্রতিপক্ষকে দান করা হয়েছে বলা যেতে পারে। তবে জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াত ইসলামী এসব আসন জেনে বুঝে কোরবানি করেছেন। ছোট দলের বড় নেতারা এখন না বুঝলেও নির্বাচনের পর হয়তো বোঝার চেষ্টা করবেন আশা করি। মনে রাখতে হবে, এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীক এবং প্রার্থীর ব্যক্তির ইমেজ সাধারণ মানুষের সাথে সম্পর্ক একটা বিরাট বিষয়। শুধু বড় নেতা এক নির্বাচনের পর আরেক নির্বাচন পর্যন্ত এলাকার মানুষের সাথে কোনো রকম সম্পর্ক নেই। নির্বাচন আসলে শুধু একটা প্রতীক নিয়ে হাজির। এরকম ব্যক্তিরা যত বড় নেতাই হোক, এলাকার মানুষ কেয়ার করে না বলে রাখলাম, লিখে রাখতে পারেন। দেখেন, জামাত যে আসনগুলো তাদের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। জামাত রাখছে নিজের জন্য 179টি। বাংলাদেশ খেলাফত মজলিসকে দিয়েছে 20টি আসন। অথচ এই 20টি আসন থেকে 2-4টা আসন পাবে কিনা তাও সন্দেহ আছে। খেলাফত মজলিস 10 আসন, নেজামে পার্টি 2, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30। তবে এখান থেকে বেশ কিছু আসন উঠে আসার সম্ভাবনা রয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7, এবি পার্টি 3। আর অন্যদিকে ইসলামী আন্দোলন চরমোনাই, তাদের সহকারে খেলাফত আন্দোলন ও জাগপার জন্য মোট 47টি আসন রেখে দেওয়া হয়েছে। এই 47টি আসন রেখে দিয়ে এই জোটের আসন ঘোষণা করা হয়েছে। ওই আসনগুলো রেখে দেওয়া হয়েছে যদি চরমোনাইয়ের নেতারা তাদের ভুল বুঝে ফিরে আসেন। তবে যদি ভুল বুঝে ফিরে আসেন, এই আশাটা হবে জামায়াতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আরেকজন অনলাইন অ্যাক্টিভিটিস সাদিকুর রহমান খান মূলত এই যে ইসলামী আন্দোলনের ঝামেলাটাকে এভাবেই তুলে ধরেন। তিনি তুলে ধরেন ইসলামী জোটে ঝামেলা মূলত বউয়ের দুধ খাওয়া নিয়ে। ইসলামী আন্দোলনের সাথে জামায়াত ইসলামীর বিয়ে হয়েছে মাত্র 3 মাস। তো চরমোনাই ভেবেছিল জামায়াতের দুধ একাই খাবে, বাট হুট করেই জামায়াত একটা বাচ্চা নিয়ে হাজির। বাচ্চা এনে বলতেছে, এইবার তুমি একটু কম খাও, বাচ্চা ছোট, সে বেশি খাবে। মানে বাচ্চা ধরা হয়েছে এনসিপিকে। তো একে তো নিজের বাচ্চা না, তার উপর আবার দুধের ভাগ দিতে হচ্ছে। কোনো গায়রত সম্পন্ন পলিটিক্যাল পার্টি এটা মেনে নেবে? ইসলামী আন্দোলনও মেনে নিন। ফলাফল পর্যাপ্ত দুধ না পায়া ডিভোর্স। যাই হোক, বন্ধুবান্ধবরা নতুন বিবাহ করলে পরামর্শ দিই যে প্রথম 3 বছর বাচ্চা কাচ্চা নিস না, নিজেই রাখ। হ্যাঁ, বুকাশুকা পোলাপানের অবাক হয়, বুঝতে পারে না বিয়ের সাথে বাচ্চা নিলে কি প্রবলেম। যদিও সে হাস্যকরভাবে সেই উক্তিটি করেছেন, তবে বিষয়টা এখানেই। জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের মূল সমস্যার জায়গাটা হচ্ছে এই জায়গাটাই। এনসিপিকে কেন দলে আনা হলো? ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বলছে, যদি এনসিপিকে না আনা হতো তাহলে তো আমরা আসন বেশি পেতাম। যে 30টা আসন দেওয়া হয়েছে, সেই 30টা আসন মূলত আমাদের কাছ থেকে নিয়ে এনসিপিকে দেওয়া হয়েছে। এই আসনগুলোকে কোনোভাবে ছাড় দেওয়া যায় না। এই আসনগুলো আমাদেরই। এখানে আমাদের সাথে বোঝাপড়া না করে আমিরে জামাত তারা হঠাৎ করেই এনসিপিকে নিয়ে এসে তাদেরকে এই আসনগুলো ঘোষণা করে দেয়। অথচ এই আসনগুলোতে এই ইসলামী আন্দোলনের নেতারা জিতে আসা অনেকটাই সম্ভাবনা বেশি।
এছাড়াও আবার ইসলামী আন্দোলন জামাত ইসলামের উপর শরিয়া আইন এবং আকিদা নিয়ে আবারও তারা প্রশ্ন তুলছে। তারা বলছে যে জামায়াতের আমির বলছে যে এখন ক্ষমতায় গেলেই শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এবং বিভিন্ন আকিদার বিষয় আছে যে চরমোনাই পীর সাহেব বলছেন যে আকিদার বিষয়গুলো আগেই প্রকাশ করার কথা বলা হয়েছিল জামায়াতের আমিরকে, কিন্তু জামায়াত আমির সেটা প্রকাশ করে। কিন্তু আকিদার এই পার্থক্য রেখে আমরা একসাথে থাকতে পারি না, আমরা বলছিলাম খোলাসা করার জন্য, কিন্তু তারা করে নাই। এখন একটা কথা বলতে কি, হুট করেই বাংলাদেশ যেমনভাবে কোনো প্রস্তুতি নেই, বাংলাদেশের মুসলমান প্র্যাকটিসিং মুসলমানও না, হঠাৎ করে একটা সরকার ক্ষমতায় আসলো, এসেই আবার শরিয়া আইন জারি করলো। কিন্তু ঘটনাটা হবে কি, ওই যে মিশরের মোহাম্মদ মুরসি ছিল, তাকে 1 বছর পরেই উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই সরকারকে 1 বছর সময়ও লাগবে না, এর আগেই ক্ষমতা থেকে একেবারে ধাক্কা দিয়ে উঠিয়ে দেওয়া হবে। কারণ এর পেছনে থাকবে বিভিন্ন ধরনের পশ্চিমা শক্তি। আসলে পশ্চিমা শক্তির সাথে এই মুহূর্তে টিকে থাকা বাংলাদেশে আসলে কোনো সরকারের সম্ভব নয়। তো সবশেষ এখনও পর্যন্ত যে আসনগুলোকে রাখা হয়েছে, যদি জামাত ইসলামী ওই আসনগুলোকে না দিয়ে বরঞ্চ নিজেদের জন্য রেখে 220 থেকে 223টি আসনে নির্বাচন করে, তাহলে তাদের জন্য ভালো, আর না হলে তাদের জন্য বিরোধী দলে যাওয়াটাই সবচেয়ে উত্তম। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।